গুড মর্নিং বন্ধুরা, আজকে হচ্ছে শুক্রবার। আজ এখান থেকেই ব্লগটা শুরু করলাম। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠে পড়েছি, তারপর এখন চা খাবো। চা খাওয়া হয়নি, বাবা তো আজকে সকালে ডিউটি থেকে আসলো, এসে একটুখানি ঘুমোলো, তো এখন উঠেছে। এখন আমরা চা খাবো তিনজন। তো মাও কয়েকটা ঘরের টুকিনাকি জিনিসপত্র গোছালো, মার আলমারির কয়েকটা জিনিস গোছালো, তো এই করে করে আর চা খাওয়া হয়নি। তো এখন আমরা চাটা খাবো, আমি করবো চা, তারপর খাবো। তো চলো, তোমরা সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আমাদের চা খাওয়া তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তারপর আমি চা খেয়ে এডিট করলাম, ভিডিও এডিট করে এখন ডাউনলোডে বসালাম। তো এখন মা বললো যে ব্রেকফাস্টটা করে নিতে, আজকে সকালে ভাতই খাবো। তো ব্রেকফাস্ট করে আমি স্নানটা একবারে করে নেব। তো আজকে তো আমাকে ঠাকুর দিতে হবে, সেজন্য তো খাওয়ার সময় আর ভিডিও করলাম না, কারণ 3 বেলা তোমরা খাওয়া দেখবে আর কতই বা ভালো লাগে। তো এই ব্রেকফাস্টের সময় আর ভিডিও করলাম না, একবারে ব্রেকফাস্ট করে স্নান করে তোমাদের সাথে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আসলাম স্নান করে। মা ওই সে টবগুলোতে জল দিচ্ছিল। এখন জামা কাপড়গুলোকে আগে মেলে তারপর ক্রিম দিব, তারপর ঠাকুর দিব। তো চলো, তোমরা দেখতে থাকো। তো আমার হয়ে গেছে, এখন ঠাকুরটা দিব। তার আগে তোমাদের আজকে তো দেখায়নি আজকে কি ফুল ফুটেছে। নয়নতারাও ফুটেছে আর একটা জবা ফুটেছে, তার বাকি কিছু আর আজকে ফোটেনি। তো দেখাচ্ছি ভাই, এই জবাটা ফুটেছে আর এখানে অল্প নয়নতারা। তো এইটুকু ফুলই ফুটেছে, আর ঘরে যা ফুল আছে সেগুলো দিয়ে আজকে ঠাকুর দিতে হবে। তো চলো, আমি ঠাকুরটা দিয়ে নেই, তোমরা দেখতে থাকো।
বন্ধুরা আমার ঠাকুর দেওয়া তো হয়েই গেছে, এখন বসে যেটুকু এডিট বাকি ছিল সেটা করব। মানে এডিট বলতে ওই টাইটেল দেওয়া ওগুলো আর কি, ওগুলো বাকি আছে, ওগুলো করবো। করে তারপর দেখি কি করি। তো কিছুক্ষণ পর ঠাকুরের বাসনগুলোকে মাজবো। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা। তো এখন মা বললো যে ঠাকুরের বাসনগুলোকে মেজে নিতে, আমার সব কমপ্লিট হয়ে গেছে। এখন ঠাকুরের বাসনগুলোকে মাজবো, তারপর লাঞ্চটা করে নেব ওই 5-10 মিনিট পর আর কি। তো বাবা একটু বাইরে গেছিলো, আসলো এখন, স্নান করবে তারপর লাঞ্চ করবে। তো চলো ঠাকুরের বাসনটাকে মেজে। ঠাকুরের বাসন মাজা হয়ে গেছে, এখন লাঞ্চটা করে নেব। তো চলো লাঞ্চটা করে আসি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা আমাদের লাঞ্চ হয়ে গেছে, এখন একটু বারান্দাতে আসলাম, একটু দাঁড়াই। এই টাইমটাতে দাঁড়াতে ভালোই লাগে, 5-7 মিনিট দাঁড়াই বাইরে, তারপর চলে যাবো ঘরে। আর এই জামা কাপড়গুলো স্ট্যান্ডেও মেলতে হবে। বারান্দায় আসলে তোমাদের সাউন্ড আসে অনেকটাই, বুঝতে পারি, কিন্তু কী হয় ঘরে থাকতে থাকতে কেন জানি না আমি বারান্দাতে এসেই বারবার কথা বলি। এবার বারান্দাতে এসে কথা বললে গাড়ি ঘোড়ার সাউন্ডে একটু অসুবিধাই হয় তোমাদের শুনতে, একটু কষ্ট করে শুনো আর কি। আচ্ছা, তো চলো একটু দাঁড়াই আমি বারান্দাতে, তারপর ঘুমোবো কি না জানি না, একটু শুয়ে ফোন দেখবো। তো তারপর বিকেলে উঠে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। তো চলো এখনের মতো সবাই। বন্ধুরা তোমাদের সাথে লাস্ট কথা হয়েছিল দুপুরবেলায়, তারপর আজকে আর ঘুমাইনি, এমনি শুয়ে শুয়ে ফোন দেখছিলাম। তো তারপর উঠলাম, উঠে মা সন্ধ্যাবাতি দিল, এখন চা খাবো। তো চা করে তারপর চা খাবো। মা বললো যে আজকে বিকেলে চাটা তুই কর। তো আমি বললাম আচ্ছা ঠিক আছে। তো চা করবো, এখন চা করে 3 জনে খাবো। তো চলো এখন চাটা করতেই নেই, তোমরা দেখতে থাকো। তো বন্ধুরা আমাদের সবার চা খাওয়া হয়ে গেছে, এখন আমি একটু খাতাটা খুলে বসি, দেখি নোটগুলো, স্যার কালকে যেটা লিখিয়েছে সেটা একটু রিডিং দেই। তো মা আবার বলছে যে চিকেন পকোড়া করবে আজকে, আমাকে বলছে তুই পড়তে থাক, আমি করে তোকে ডাক দেবো। তো দেখি মা কখন করে, আমি এখন একটু বসি। তো চলো তোমাদের সাথে আবার পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা তারপর যখন আমার পড়া হয়ে গেল, মা তখন বললো যে এদিকে আয়, আমি একটু চিকেন পকোড়া বানাই, আমাকে একটু হাতে হাতে করে দিই।
তো প্রথমে চিকেন পকোড়া বানানোর জন্য চিকেনগুলোকে ছোট ছোট পিস করে কেটে নিয়েছিল। তারপর এতে একে একে গোলমরিচের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো আর তারপর দিয়ে দিল চাট মশলা। তারপর দিয়েছিল 1 চামচ লেবুর রস। তারপর পরিমাণ মতো দিয়ে দিল নুন। দিয়ে দেওয়ার পর সব কিছুকে একসাথে ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে নিল। তারপর সেই চিকেন আর সেই মশলাগুলোকে একসাথে নাড়িয়ে নেওয়ার পর 15 মিনিটের জন্য ঢেকে রাখলো। তারপরে দিয়ে দিল আদা রসুনের পেস্ট, কর্নফ্লাওয়ার 1 চামচ, আর তারপরে দিয়ে নিয়েছিল একটা গোটা ডিম। ডিম দিয়ে নেওয়ার পর সেগুলোকে আবারও ভালো করে মেখে নিল। যখন ভালো করে মাখা হয়ে গেল তারপর তেল গরম করে সেগুলোকে একটা একটা করে ভেজে নিল। তো বন্ধুরা, তোমাদের সাথে তো শেয়ার করলামই আজকে মা কী করে চিকেন পকোড়া রান্না করলো। তারপর হচ্ছে আজকে রাত্রে আমরা রুটি খাবো, সেজন্য মা রুটিও করছিল আর কি। তো আমি তো পড়তে বসেছিলাম। এবার রুটি করতে করতে আমাকে লাস্টের যে ডোটা ওটা আমাকে বললো যে তুই কর তো, দেখি তুই তো কোনোদিনও রুটি বেলিস নি, বেল তো দেখি কেমন বেলিস। এবার তো তোমরা ওটাও দেখালাম আমি যে কীরকম বেলেছি আমি। আর আমাকে মা আর জীবনে কোনোদিনও রুটি বেলতে দিবে না, কারণ কীরকম একটা চারকোনাও না গোলও না, কীরকম একটা শেপ জানি হয়ে গেছিলো। যাই হোক, আমি কোনোদিনও রুটি বেলিনি, আজকেই প্রথম। আর একবার হয়তো লুচি বেলেছিলাম দিদার বাড়িতে নাকি না, সেটাও ঠিকঠাক মনে নেই, মনে হয় একবার লুচি বেলেছিলাম। এবার লুচি তো ছোট ছোট ছিল, আর রুটিটা তো অনেকটা বড়, অনেকটা পাতলা হয়ে গেছে, আর কীরকম জানি একটা আকৃতি হয়েছে। তো যাই হোক, মা রুটি করলো, তো আজকে রাত্রে রুটি খাবো। আর খাওয়ার সময় ভিডিও করলাম না, ভিডিওটা আজকে এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে তো প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। কাল আবার আসবো নতুন একটা ব্লগ নিয়ে। আজকের মতন সকলকে টাটা, গুড নাইট।